আলহামদুলিল্লাহ, আমার পূর্বে এতক্ষণ ধরে বাংলা নয় ভারতবর্ষের এপার বাংলা ওপার বাংলার নক্ষত্র বললেই হয় জনাব মৌলানা আলহাজ হেজবুল্লাহ আকনজি সাহেব খুব সুন্দর আলোচনা করলেন। আমি গুনাহগার, মুখতাসার দুটো কথা বলবো কোরআন হাদিস দিয়ে, আখেরি মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমরা এই মাহফিলে হাজিরা দিতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলুন আল্লাহ। সেই মানসিকতা নেই, তারপরেও কিন্তু ভালোবাসা মহব্বতে মুখতাসার আলোচনা। আসেন তো একটু মহব্বতে সকলে উঠে দাঁড়ান, একটু সালাম পড়বো। সবাই উঠে দাঁড়ান তো ভাই, অনেকক্ষণ ঝিমিয়ে রয়েছেন, মহব্বতে সালাম হচ্ছে না। এইটাই একটু কে ফোন করতে মানে যারা এখনো বাইরে রয়েছেন প্রত্যেককে বলবো, দেখুন যখন এত সুন্দর আমরা মাহফিল পেয়েছি, এই মাহফিলের আদব, এই মাহফিলের সম্মান সম্পর্কে আমরা সকলে জানি। তাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাদের বলবো সবাই মহব্বতে একটু সালাম পড়বেন। এই সালামের নজরানা আমার নবীর দরবারে পৌঁছাবে। ভালোবাসার সাথে একটু মহব্বতে আমরা সালাম পড়বো। আসেন সবাই সালাম পড়ি। ইয়া নবী সালাম। সালাম। आप सुल्ताने हे मदीना मोहब्बत वहयो हो सकीना नूर से मामूर और सीना मुश्किल से बहता हर पसीना या नबी सलाम। कठिन हसो और दीन किया से मोदे कपाल गुनहगार उम्मत হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে ইয়া নবী সালাম। আলহামদুলিল্লাহ বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই সালামের নজরানা আমার নবীর দরবারে আল্লাহ তওবা স্বরূপ পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মহব্বতে বসুন, একটু কোরআন হাদিস দিয়ে মুখতাসার কথা বলবো, বেশি নয়, মুখতাসার বলেই ইনশাআল্লাহ দোয়া করব। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই বিপদ না ভালো ওয়াহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الغافرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا وعلى বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। बोलूं ना सुभान अल्लाह। ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आते हैं। बोलूं ना सुभान अल्लाह। तकबीर देन ना, नारे तकबीर। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। मोहब्बते माशाल्लाह खूब ভালো পড়ছে। मोहब्बत मौलाना मौलाना
किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। দয়ার রাস্তা আল্লাহ এখনো খুলে রেখেছে মদিনাওয়ালার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মদিনাওয়ালা যেখানে এসেছে উম্মত সেখানে জান্নাতি হয়ে গেছে। আরে আমরা তো মদিনাওয়ালার লোক, আমরা তো এলি তেলির লোক নয়। আমরা তার মানি না, ওর মানি না, ওই সব লোকেদের নয়, শয়তানি লেভাজের লোক নয়। আমরা মদিনাওয়ালা যে রাস্তা দেখিয়েছে ওই রাস্তায় থেকে মরবো। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কবি কত সুন্দর কথা বলছে। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं, पलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला, मोहब्बते पढ़ेन माशाআল্লাহ সবাই। চাচা এখানে আমরা ওয়ালা মৌলানা मोहब्बत की ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे सबाई ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ेन हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा, जोरे जोरे चोख बंद करे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, সবাই পড়তে থাকেন পড়তে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद ওয়ালা আলিহি মাওলানা। সকলে বলুন না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم। শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আজকের আলেমে দ্বীন, আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো করেই ছিলেন।
তার সাথে সাথে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান জনাব হাফেজ ইমরান ভাই আমার, আপনারা সকলে চেনেন। তার সাথে সাথে এই গ্রামের কৃতি সন্তান যিনি এপার বাংলা ওপার বাংলা, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, যিনি বাইরে বাইরেও মাহফিল করতে যান, তিনি হলেন ডাক্তার আব্দুল্লাহিল মারুফ। আপনারা জানেন না? আপনাদের গ্রামের ছেলে তো। আপনাদের গ্রামের ছেলে যদি আলেমের দিন হয়, বাইরে বাইরে প্রচার করে, ইসলামের প্রসার করে, এতে আপনাদের ইজ্জত কমবে না বাড়বে? বাড়বে না? এতে হিংসা করলে লাভ আছে? কি হবে বাপ? আল্লাহ তেনাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। আজকের আপনাদের গ্রামের বাচ্চা এই যে মিশনটা তৈরি করেছেন, মেহনত মুশাক্কাত, বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি তৈরি করে বাচ্চাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তেনার দিমাগে এসেছে, তিনি করেছেন, আলহামদুলিল্লাহ, সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। তেনার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, মিশনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মিশনকে কবুল করে নেন। বলুন আল্লাহ। দেখুন বাপ, এই সুন্দরবন এলাকায় এত সুন্দর একটা মিশন আপনাদের এই গ্রামে যে চলছে, এতে আপনাদের নাম বড় হবে না ছোট হবে? আপনাদের গ্রামের নাম যদি বাইরে 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 ছড়িয়ে যায়, তাতে কি লস হবে না লাভ আছে? আলহামদুলিল্লাহ লাভ আছে। কেন? যারা শুনবে, ওরে বাপ রে বাপ, সেই ক্যানিং এ সুন্দরবন আল হিকমা মিশন, হ্যাঁ ওই গ্রামেই তো আমার বাড়ি, ও এই গ্রামে আপনার বাড়ি, আমি তো গিয়েছিলাম, মিশন দেখে এসেছি, বাচ্চাদের এডুকেশন শিক্ষা আমরা খুব সুন্দর লেগেছে, খুব ভালো, ওই গ্রামে বাড়ি আপনাদের, আহা কত ভালো মানুষ, আপনারা ইজ্জত দেবে না দেবে? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার মহব্বতের মানুষ সব বসে আছেন। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামানকে আমরা ধরে রেখেছি, রাখবো, রেখে মরবো, বলুন ইনশাআল্লাহ। কারণ দাদা হুজুরকে পেয়ে আমরা গর্বিত, দাদা হুজুরকে পেয়ে আমরা আনন্দিত। প্রথমে বলতেই হয়, তো দাদা হুজুরের আওলাদরা যারা পশ্চিম বাংলা সহ এশিয়া মহাদেশের বাইরেও যাচ্ছেন, আপনারা বলুন, মুজাদ্দিদে জামানের আওলাদরা যখন যায়, মুজাদ্দিদে জামানের কথাটা তাদের তাদের কাছে ভেসে ওঠে না? লেই তো দাদা হুজুরের আওলাদ এসেছে, তাই তো না? আমরাও ভালোবাসি, দাদা হুজুরের আওলাদরা যখন আসেন তখন হাত ধরে চুমো খাই, ভালো লাগে। কেন? দাদা হুজুর পীর কেবলার রক্ত, দাদা হুজুর পীর কেবলার রক্ত তেনাদের গায়ে গায়ে বইছে, তাই আমরা সকলে মহব্বত করি। দাদা হুজুর পীর কেবলা চলে গেছেন, তেনার 5 কলিজার টুকরাও চলে গেছেন, তেনার আওলাদরা আছেন, আবার তেনার আওলাদরা এখন চতুর্থ প্রজন্ম রয়েছে। কথা বুঝলেন? তাহলে দাদা হুজুর পীর কেবলার আওলাদরা কিয়ামত পর্যন্ত থাকলেও মানুষ কিন্তু কিয়ামত পর্যন্ত দাদা হুজুর পীর কেবলাকেই ভালোবাসবে। আওলাদদের দেখে তারা মনে করবে, আরে কলিজার টুকরা আওলাদ এসেছে, দাদা পীরের আওলাদ এসেছে। তদরূপ আপনাদের এই গ্রামে যে আল হিকমা মিশনটা চলছে, তদরূপ এই এলাকার ইজ্জত বাড়ছে, এই এলাকার সম্মান বাড়ছে, মর্যাদা বাড়ছে। কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো জায়গায়, আল্লাহ না করুক, আপনারা বিপদে পড়লে, মুসিবতে পড়লে, হয়তো কোনো মানুষের কাছে গিয়ে আপনি হয়তো এটা বলতে পারেন, বা কথা বলতে 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 হঠাৎ করে ভেসে উঠতে পারে যে আমার সেই সুন্দরবন আল হিকমা মিশনের ওই পাশেই ওই গ্রামেই বাড়ি। হ্যালো, ওখান থেকে এসেছো, কথা হলো এটা। তার মানে আমাদের আগামী দিন আরো মজবুত হতে হবে, আর মজবুত হতে গেলে শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে মজবুত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো মজবুত করলে ইনশাআল্লাহ আমাদের গ্রামের নাম আশেপাশে ছড়াবে। এই এলাকা থেকে, এই মিশন থেকে, এই এলাকার বাচ্চা বলুন, বাইরের বাচ্চা বলুন, যখন পড়ে বাইরে যাবে, তখন আপনাদের এলাকার নাম প্রচার করবে, প্রচার করবে যে হ্যাঁ ও এলাকা ভালো, এবং ওই এলাকায় একটা সুন্দর উজ্জ্বল নক্ষত্র মিশন রয়েছে, ও মিশন খুব সুন্দর পড়াশোনা, এলাকার নাম বাড়বে। তাই যুবক আমার, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে পৃথিবীর জমিনে তোমরা শিক্ষাগুলোকে মজবুত করে ধরো। আর কোন শিক্ষা মজবুত করে ধরো? দুনিয়াবী শিক্ষা তো বেঁচে থাকার জন্য, পেটের জন্য, কিন্তু সব থেকে উত্তম শিক্ষা হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আল্লাহর কোরআনের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আপনারা গর্ববোধ করেন, আজকের আল্লাহ আপনাদেরকে ভাগ্যবান করেছেন, আল হিকমা মিশনে কোরআনেরও শিক্ষা দেওয়া হচ্ছে, হচ্ছে না? আলহামদুলিল্লাহ। আমাদের জনাব মাওলানা আপনাদের কি বলেন, কামাল সাহেব, কামাল উদ্দিন সাহেব, উনি কোরআনের, আপনার কারি জাভেদ সাহেব, সেই রাজারহাট থেকে কোরআনের শিক্ষা দিতে আসেন তিনি। আমরা দেখেছি, আমাদের সঙ্গে লিঙ্ক আছে। তো আল্লাহ নিজে বলেছেন, এ পৃথিবীর মানুষেরা, তোমরা আসল শিক্ষাকে মজবুত করে যখন ধরবে,
অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে রহমতের ছায়া দিয়ে ঢেকে রাখবো। জোরে বলুন। যেখানে কোরআনের শিক্ষা হবে না সেখানে রহমত থাকবে। হ্যাঁ, আপনি পৃথিবীতে অনেক শিক্ষা অর্জন করেছেন, আপনি এডুকেট, শিক্ষিত, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মাস্টার, সায়েন্স, আলহামদুলিল্লাহ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ, পৃথিবীর জমিনে বেঁচে থাকতে গেলে শিক্ষার অবশ্যই দরকার আছে। আপনার ছেলেকে 100% আপনি দুনিয়াবি শিক্ষা দেন, কিন্তু দুনিয়াবি শিক্ষার সাথে সাথে আপনার ওই শিক্ষাটা যেন থাকে যে শিক্ষাটা আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সেই শিক্ষা আপনাদের এই গ্রামে দেওয়া হচ্ছে। আরে আজ থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী, নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের নিয়ে শিক্ষার প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। শিক্ষার প্ল্যাটফর্ম কোনটা? কোনটা? কাবা বাইতুল্লাহ শরীফের সামনে হাতিমে কাবা, হাতিমে কাবার সামনে আমার রাসূলুল্লাহ সাহাবাদের নিয়ে শিক্ষা দিতেন। হ্যাঁ, কি শিক্ষা? তাহলে আসেন একটু আলোচনার দিকে যাই। আল্লাহ নবী 1000 বছর আগে কেমন শিক্ষা দিয়ে গেছে তোমাকে আমাকে চিনতে হবে, তোমাকে আমাকে বুঝতে হবে। কেননা নবী আমাদের শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষা আজ রয়েছে বলে ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে মানবতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা এখন আল্লাহ টিকিয়ে রেখেছে। আমার আব্বা জানিরা, আম্মা জানিরা, শোনো, মূল শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছিলেন। কেমন শিক্ষা আমার হাবিব দিয়েছিলেন? আল্লাহ নবী সাহাবারা বসা, আল্লাহ নবী শিক্ষা দিতে লেগেছেন। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শিক্ষা হলো যখন তোমরা চলবে, তখন তোমাদের পথে চলতে গেলে অনেক রকমের মুসিবত আসবে, কষ্ট আসবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই মুসিবত থেকে বাঁচতে গেলে, ওই বিপদ থেকে বাঁচতে গেলে শিক্ষাটা হলো কোরআন। ওই পবিত্র কোরআনকে মজবুত করে ধরো। আমার রাসূলুল্লাহ শিখাতে লেগেছে, বাবা সাহাবারা, আল্লাহর রহমতের ছায়া যদি পেতে চাও, ওই শিক্ষাগুলোকে মজবুত করে ধরো। আল্লাহ নবী শিক্ষা দিয়েছিলেন, আল্লাহ নবী সাহাবারা ওই শিক্ষা অর্জন করে তিনাদের দিল, কলব, মনগুলোকে উপলব্ধ করতে পেরেছে, শান্তি লাভ করতে পেরেছে। তবে শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহ যখন শিক্ষা দিতে লেগেছে, একটু আসেন কোরআনের কথা আপনাদেরকে বলি। আল্লাহ নবী সাহাবারা সবাই বসে রয়েছে, আমার নবী পাক শিক্ষা দিতে লেগেছে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি। বাবা, কোরআনটা কোথায় থেকে এলো? আমরা সবাই জানি এই কোরআন আল্লাহ লাওহে মাহফুজ থেকে আমার হাবিবুল্লাহকে দিয়েছে। আর যদি বলো, এই যুবকেরা, তরুণীরা, এই মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে দুনিয়ার জমিনে জন্মে আমরা অনেক বড় মর্যাদার উম্মত হতে পেরেছি। আমরা আমার হাবিবের প্রেমিক হয়ে গর্ববোধ করতে পারি। এই যুবক তরুণীরা, আপনারা শোনো, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পবিত্র কোরআন লাওহে মাহফুজ থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন। আমার হাবিবুল্লাহ ওই হাতিমে কাবা সামনে বসে বসে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে পবিত্র কোরআনের পানিগুলো আমার রাসূলুল্লাহ শোনাতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা সবাই বসে রয়েছে, আমার নবী পাক পবিত্র কোরআন এত সুন্দরভাবে তেলাওয়াত করতে লেগেছে। সাহাবারা সবাই মিলে এই কোরআনের কথাগুলো শ্রবণ করতে 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 আল্লাহ নবী, দয়ার নবী আমার সাহাবাদেরকে এক পর্যায়ে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে জানতে চাই, তোমরা যে কোরআন শুনছো, তোমরা কি একটু পড়ে শোনাতে পারবে? আল্লাহ নবী সাহাবারা সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা পড়ে অবশ্যই শোনাবো। আল্লাহ নবী সাহাবারা এক এক করে পড়তে লেগেছে। এই যুবক শোনো, এখানে একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। আল্লাহ নবী
গো জানি সুলতান কার নবী সাহাবারা আমার নবী পাকের সামনে ওই পবিত্র কোরআন গুলো পড়ে পড়ে না দেখে শোনাতে লেগেছে। আল্লাহ নবী শুনতে লেগেছে। হঠাৎ করে আমার নবী পাক বলতে লেগেছে, বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নে, এ বাবা পড়ো তো, তুমি কোরআন পড়ো বাবা। আবু বকর সিদ্দিক পড়ে নিলেন, হযরত আব্বাস হুজুর পড়ে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আমার নবী পাক যখন বলতে লেগেছে, বাবা সাহাবারে পড়ো তুমি দেখি কেমন পড়তে পারো। আমার রাসূলুল্লাহ প্রেমিক সাহাবী এই সময় পড়তে 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 এমন জাযবা এসে গেছে, আমার রাসূলুল্লাহর সামনে কোরআন শোনাতে শোনাতে এমন জাযবা এসে গেছে, আমার নবী পাক বলছে, বাবা সাহাবী রে বন্ধ করো বাবা, বন্ধ করো। কেন না বাবা সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আর সেই পবিত্র কোরআন তেলাওয়াত করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা নিচ্ছেন। কি গো আমার আব্বার একটু কথা বলবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? দোয়া করে দেবো 10টা মিনিট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পবিত্র কোরআন পড়েছেন। আল্লাহর রাসূল বলছেন থামো। কেন থামালেন? আমার আল্লাহ বলছেন, হাবিব আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতটা আমি আল্লাহ কবুল করে ফেলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ বলছেন, হাবিব আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে দেন আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ তাকে জান্নাতি লাকাব দিয়ে দিয়েছে। আহা, এর যতরুইনা আমার আব্বা জানিরা মা জানিরা আসো পৃথিবী জমিনে আছি কাল থাকবো না, এই দুনিয়া জমিন ছেড়ে চলে যেতে হবে। কেউ তোমার আমার সাথ দেবে না, তোমার আমার অর্থ সাথ দেবে না, তোমার আমার বিল্ডিং সাথে যাবে না, তোমার আমার ব্যাংক ব্যালেন্স সাথে যাবে না, তোমার আমার সন্তান সাথে যাবে না। এই দুনিয়া জমিনে কিছু আমার সাথে আপনার সাথে যাবে না। যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে, খাটিয়ার উপরে যখন লাশটাকে রাখা হবে, এই যুবক শুনে রেখে দাও, ওই খাটিয়ার সামনে তোমার সন্তান যে মালগুলো করেছে, তুমি যে ইনকাম করে করে গচ্ছিত করে রেখেছিলে, ওই মালগুলো তোমার খাটিয়ার সাথে কবরে নিয়ে যাওয়া হবে না। তোমার বাচ্চা তোমার জন্য একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তোমার বিবি একদিন কাঁদবে। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী আসতে 3000 বছর আগে জানিয়ে গেছে, এই দুনিয়ার জমিনের চোখ যার বন্ধ হয়ে যাবে, তার সব বন্ধ হয়ে যাবে, কিছুই থাকবে না, তার অস্তিত্ব বলে কিছুই থাকবে না। তবে আমার হাবিবুল্লাহ জানাতে দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনে তোমরা ইনকাম করো, কোনো অসুবিধে নেই, অর্থাৎ তোমরা ইনকাম করো, টাকা পয়সা ইনকাম করো, বিল্ডিং বাড়াখানা করো, কিন্তু দুনিয়ার জমিনে ইনকাম আদি করে অহংকারী হয়ে যেও না। আমি আল্লাহ আমার রাসূলুল্লাহ থেকে দূরে সরে যেও না। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, আল্লাহ জানিয়েছে এই দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর জমিনে তোমার আমার অস্তিত্ব আল্লাহ রাখবে যদি আল্লাহ তার রাসূলের সাথে মহব্বত করে মরো। মৃত্যুর সময় থেকে আমার হাবিবের সাথে আল্লাহ দিদার দিয়ে দেবে। এই দুনিয়ার মানুষেরা তোমার লাশটা যখন ইমামের সামনে রাখা হবে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দেবে, ফরজে কিফায়ার জানাজার নামাজটা পড়িয়ে দেবে, আত্মীয় স্বজন সবাই নিয়ে যাবে, সবাই কবরের মধ্যে রেখে দিয়ে এক এক করে যে তার সময়ের দিকে আবার যার কাজের মধ্যে লেগে পড়বে। আর আমাকে কেউ চিনবে না, আর আপনাকে কেউ চিনবে না, আর আপনার কথা কারোর মনে থাকবে না, আমার কথা আর কারোর মনে থাকবে না। অন্ধকার কবরে একা একা পড়ে থাকবো, কেউ আমার আপনার সঙ্গী হবে না। এই দুনিয়ার মানুষেরা আজ থেকে 3000 বছর আগে তোমার আমার নবী নূহ নবী দয়া নবী যে শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষাটা হলো ইসলামের শিক্ষা, ওই শিক্ষা হলো ইসলামের শিক্ষা। ওই শিক্ষা যদি আপনার আমার মধ্যে থাকে, ওই আমল যদি আপনার আমার মধ্যে থাকে, ইনশাআল্লাহ ওই কবরের মধ্যে আমার হাবিবের সাথে দিদার হয়ে যাবে। আমার রাসূলের সাথে যদি দিদার হয়ে যায় ইনশাআল্লাহ, আর রাস্তা কেউ আটকাবে? আমার নবী যদি চিনতে পারে রাস্তা কেউ আটকাবে? এই যুবক
সাপোজ একটা কথা আপনাদেরকে এখানে ছোট্ট করে বলে দিই, যদি একটা কোনো ভালো মানুষ, বিশাল বড় লোক বা বিশাল একটা পণ্ডিত ব্যক্তি, ওই ব্যক্তিটার সঙ্গে আপনার সম্পর্ক আছে, তিনি আপনাকে নিয়ে কোথায় যাচ্ছেন, রাজ্যের একটা ভালো মানুষের কাছে যাচ্ছেন, খুব গ্রহণযোগ্য মানুষ, খুব বড় মানুষ, নাম বলছি না, খুব বড় লোক, এখানকার ক্ষমতাশালী, তেনার সাথে সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে গেলেন, একদিন গেলেন, দুদিন গেলেন, 3 দিন গেলেন, 4 দিনের মাথায় যদি আপনাকে ওই ব্যক্তিটা পাঠান, যাও তো ওই মানুষের কাছে, আপনি একা যদি গিয়ে ওখানে দাঁড়ান, আপনাকে চিনতে পারবে না, কারণ আপনি তো ওই মানুষটার সাথে বারবার আসতেন, ওনার লোক, আপনি কথা শুনছেন না, চিনতে পারবে? তাহলে আবার ওই মানুষটার সাথে যদি আপনি আমার ভারতবর্ষের কোনো একটা বড় মানুষের সাথে যদি দেখা বারবার 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 হয়, আর ওই মানুষটা যদি একদিন না যায়, আপনাকে যদি পাঠায়, যাও তো ওই দিল্লির, যাও তো অমুক একটা মানুষের সঙ্গে দেখা করে আসো, আপনাকে একাকে পাঠালে ওই ব্যক্তিটা আপনাকে চিনতে পেরে যাবে। কেন? তার লোকের সাথে আপনি বারবার ওই ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, তাই সে না আসলেও আপনাকে চিনতে পেরে যাবে, ও আপনি ওনার লোক। এ যুবক, পৃথিবীর জমিনে কোন সায়েন্স, কোন অর্থনৈতিক, পৃথিবীর জমিনে কোন জিনিস দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। শুনে রাখো, পৃথিবীর জমিনে এটাই মজবুত করো, রাসূলুল্লাহর প্রেম ছাড়া আল্লাহ আপনাকে জান্নাত দেবে না। রাসূলের প্রেম যদি থাকে, ইনশাআল্লাহ আমার হাবিবুল্লাহকে ভালোবাসলেই জান্নাতের রাস্তাটা আল্লাহ ক্লিয়ার করে দেবে। সেই রাসূলকে ভালোবাসা, সেই রাসূলের সাথে সম্পর্ক করার মন মানসিকতা আমাদের দরকার আছে না নেই? আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, রাসূল থেকে আমরা দূরে সরতে চাই না। যে সরাবে সে শয়তানের রাস্তা ধরাতে চায়, আর শয়তানের রাস্তার বিষয়ে আল্লাহ নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, সাহাবারা মজবুত হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা কোনোদিন ধরবে না। আমার রাসূল বলছেন সাহাবাদেরকে, তোমরা যদি একটা ধরো, তোমাদের জন্য 1000 দরওয়াজা আল্লাহ বন্ধ করে দেবে, আর তোমরা যদি দুটো ধরো, তো তোমাদের জন্য 1000 দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কি আর দুটো কি? রাসূলুল্লাহ তখন বলছেন, বাবা সাহাবারা, একটা হলো শয়তান। আজকে দুনিয়াতে শয়তানের বাড়ন্ত বেড়েছে। আজ দুনিয়ার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভালো জুব্বা পরে বেরোলেই কেউ কেউ আর বলে ফেলে আতঙ্কবাদী। কথা শুনছেন না? আরে ভাই, আমরা মুসলমান আতঙ্কবাদী? আমরা কোন ধর্মকে আঘাত করি? এই যে আমাদের এই গ্রামে একটা মিশন হয়েছে, আপনাদের এই গ্রামে, এই মিশনের সাথে আমরা যুক্ত আছি। আজকে ধরুন এই মিশনের বাচ্চা দাঁড়ি রাখবে, এই মিশনের বাচ্চা টুপি পরবে, এই মিশনের বাচ্চা দাঁড়ি, টুপি আর যদি স্যুট পরে বা দুনিয়ার একটা লেবাস পরে, কিন্তু দাঁড়ি আর টুপিটা যদি রাখে, আর রাস্তা দিয়ে যেতে গেলে, প্লেনে উঠতে গেলে কেউ যদি ধরে আটকায়, তুই আতঙ্কবাদী, বলুন মেনে নেওয়া যাবে? কথা বলুন, মেনে নেওয়া যাবে? তাহলে আমরা দাঁড়ি রাখি আমার রাসূলের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা টুপি পরি রাসূলের সুন্নাত। পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, আর সবাই ধর্ম সবাই নিয়ে চলো না, কিন্তু এত মানুষ বসে আছেন, একজনকে উঠে দাঁড়াতে বলবো যে আপনারা একজন দাঁড়িয়ে বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ কোন ধর্মকে আঘাত দিয়েছে? বলুন, বলতে পারবেন? কোন ধর্মকে আমার রাসূল আঘাত দিয়েছে? আরে আমার রাসূল যে দয়ার নবী, হাদিসের মধ্যে আমি পড়ছিলাম, আমার রাসূল হেঁটে হেঁটে যাচ্ছেন, সাহাবারা সব পিছনে পিছনে যাচ্ছেন। আমার কথা শুনছেন তো? সাহাবারা সব পিছনে পিছনে যাচ্ছেন, হঠাৎ করে একটা বাচ্চা ছেলেকে আমার নবী দেখতে পেয়েছেন, তার মুখে চুমো দিচ্ছেন, তার গালে চুমো দিচ্ছেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল্লাহ। তো তিনি আল্লাহর নবীকে বলবেন যে হুজুর কি জানে না এই বাচ্চাটা কার বাচ্চা, যে রাসূলুল্লাহর বিরোধী করে, তার বাচ্চা এই ছেলেটা, আর তেনাকেই আমার রাসূল চুমো খাচ্ছে, তাকেই আমার রাসূল মহব্বত করছে। আজকের ওয়ান মাইকে বলে দিয়ে যাচ্ছি, সারা গ্রামের প্রত্যেকটা মানুষকে বলছি, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি খ্রিস্টান হন, আপনি ইহুদি হন, যাই হন না কেন, এই পৃথিবীর জমিনে বাঁচার স্বাধীনতা প্রত্যেকের আছে। আল্লাহ দুদিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ
ডাক আসবে আমরা সবাই চলে যাব, কেন আমার বাপও দুনিয়ায় বেঁচে নেই, আর তার পূর্বপুরুষও দুনিয়ায় বেঁচে নেই, তার পূর্বপুরুষও দুনিয়ায় বেঁচে নেই। কত রাজা এসেছে, কত বাদশা এসেছে, সব দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আজ আমি আছি, কাল আমিও চলে যাব, এই দুনিয়ার মানুষ। তাই যদি বেঁচে থাকতে হয়, অস্তিত্ব টিকিয়ে রাখতে হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো। জোরে বলো ইনশাআল্লাহ। আমার অস্তিত্ব দুনিয়ায়ও আছে, কবরেও থাকবে, কিয়ামতের দিনেও আরশের ছায়াতে আমরা থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার রাসূলুল্লাহ ওই বাচ্চাটাকে চুমো খেয়ে চলে যাচ্ছে। সাহাবী আব্দুল্লাহ বলছে মনে মনে, আমি রাসূলকে বলবো, আবার সাহাবারা কথা বলতেন না, কেন বিয়াদবি হয়ে যাবে, কোথায় বললে বিয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে গেছে, আমি তাহতা আমালুকুম, বরবাদ করে দিতে পারে, অতএব না, বলবো না আমার রাসূলকে। আমার রাসূল তো শুধু নবী নয়, আমার নবী তো হিকমতেরও নবী। জোরে বলুন, আল্লাহ তাআলাকে হিকমত দিয়ে পেটিয়েছে। সাহাবারা হা করবে, নবী আমার বুঝতে পেরে যাবে কি বলতে চায় না বলতে চায়। সাহাবী আব্দুল্লাহকে দেখে বলছেন, হে আব্দুল্লাহ, তুমি কি বলতে চাচ্ছিলে না, তুমি কিছু বলছিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আমার বলার ইচ্ছে কি জানেন, যে বাচ্চাটাকে আপনি চুমো খেলেন, মহব্বত করলেন, ওই বাচ্চাটা কে জানেন? আল্লাহর নবী বললেন, খামোশ, আমি জানি। এই বাচ্চাটা কে? আমার দুশমনের বাচ্চা। আপনি চুমো খেলেন কেন? এটা আমার মনে একটু প্রশ্ন হচ্ছিল, তাই বললাম। শোনো, শিক্ষা লুকিয়ে রয়েছে। কি নবী আমরা পেয়েছি! আজকের কত বেঈমান আমাদের দেখলে হিংসা করে, বিদ্বেষ করে, দাড়ি দেখলে, টুপি পরলে, জুব্বা পরলে, এই সব মিশন তৈরি করলে বলছে এগুলো আতঙ্কবাদীদের আঁকড়া, মাদ্রাসা আতঙ্কবাদীদের আঁকড়া, এই সব মিশনগুলো আতঙ্কবাদীদের আঁকড়া। ও তোমরা সব সব নিয়ে বেঁচে থাকবে। আমি অন মাইকে বলে দিয়ে যাচ্ছি, পৃথিবীর জমিনে কেউ কিছু নিয়ে আসেনি, আর কিছু নিয়ে, কেউ নিয়ে, কারোর বাবার হিম্মত আছে? কেউ নিয়ে যেতে পেরেছে কি? দেখাতে পারবেন? কারোর হিম্মত নেই। তুমি যদি মনে মনে করো যে দাড়িওয়ালাদেরকে আতঙ্কবাদী বলে দমিয়ে দেবো, আমরা দমবো? টুপিওয়ালাদেরকে আতঙ্কবাদী বলে দমিয়ে দেবো? এই মিশনগুলো, মাদ্রাসাগুলোকে আতঙ্কবাদীর আঁকড়া বলে বন্ধ করে দেবো? আমরা সেই জাতি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, এ আবু বকর, মুহাম্মদ রাসূলুল্লাহর সামনে গিয়ে বারবার তুমি দাঁড়িয়ে থাকো কেন? আবু বকর সিদ্দিক বলছেন, এ সাহাবী, তুমি কি হাবিবকে বুঝতে পেরেছো? আমি যা চিনেছি তুমি চিনেছো কিনা আমি জানি না। আমার হাবিবুল্লাহর চেহারাতে জানকে কুরবান করে দিতে আমি প্রস্তুত আছি, কিন্তু আমার নবীর চেহারাতে যে মজা পেয়েছি, পৃথিবীর জমিনে আমি আবু বকর অত মজা পাই। আরেকটু হযরত উসমানে গনি, হুজুর আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে এত ভালোবেসে ফেলেছে, এত মহব্বত করে ফেলেছে। এ যুবক শোনো, হযরত উসমানে গনিকে একজন সাহাবী জিজ্ঞাসা করছে, এ সাহাবী, ইয়া নবী পাকের সাহাবী হযরত উসমান, তুমি রাসূলুল্লাহর কদমে সব সময় দান করছো, সব সময় সব বিলীন করে দিচ্ছো, যা চাইছে নবী তাই দিয়ে দিচ্ছো, দানের দরকার আছে, টাকার দরকার আছে দিচ্ছো, উটের উপরে যে আপনার কি বলে লেভাসের দরকার আছে দিচ্ছো, ঢালের দরকার আছে দিচ্ছো, যখন যেটা রাসূল বলছে তখন তুমি দিয়ে দিচ্ছো। এই যুবক শোনো, হযরত উসমানে গনি বলছেন, আরে আমার মধ্যে একটা আশা রয়েছে, তুমি জানো না, আমার হাবিবুল্লাহর চেহারাতে আমি উসমান জান্নাত খুঁজে পেয়েছি। আমার হাবিবের চেহারাতে উসমান কি খুঁজে পেয়েছে? জান্নাত খুঁজে পেয়েছে। তো আমরা রাসূলুল্লাহর অনুসারী হয়ে আমরা জান্নাতি হয়ে গেছি, এটা অস্বীকার করা যাবে? আমাদের দাড়ি, আমাদের টুপি তোরা যদি ব্যঙ্গ করে, তোরা যদি বন্ধ করার চেষ্টাও করিস, আমরা কি দূরে সরে যাবো না? অত গুড় এক শিকে নয় রে বাপ, 250 নিয়ে 1 কিলো করতে যাবি না। আমাদেরকে 250 মনে করিস নি, আমরা 1 কেজির থেকে বেশি। আমরা চুপ করে থাকি বলে তোমরা মনে মনে করো এরা তো অতি দুর্বল, আমরা চুপ করে থাকি, এটাও শরিয়াত। কেন? এটাও রাসূলুল্লাহর প্রেম। কেন? পবিত্র কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা সবর করি, এটাও নবী পাকের সুন্নাত। জোরে বলো। আমাদেরকে কেউ কেউ ভিখারি বলে, কোন জায়গায় আমরা শুনেছি আমরা মুসলমানরা নাকি গরিব। আরে আমরা গরিব নয় রে, পৃথিবীর জমিনে যারা অর্থের লোভী, পৃথিবীর জমিনে যারা নানান জিনিসের লোভী, তারা গরিব। আমরা মুসলমান ইমানদার গরিব নয়, আমরা মুহাম্মদ রাসূলের অনুসারী। কেন? যার কাছে আল্লাহ রয়েছে, রাসূল রয়েছে, সে কোনোদিন গরিব নয়। জোরে বলুন। আর একটু মুহাম্মদে হবে না? নারে তাকবীর! সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান,
আদা পীরের হক সিলসিলা আল হিকমা মিশন বলুন জিন্দাবাদ, আল হিকমা মিশন বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আমার কামাল ভাই এসেছে। আলহামদুলিল্লাহ, ইংরেজিতে এত সুন্দর কথা, বাংলাতে এত সুন্দর লেকচারার, দিল ভরে যায়। যাই হোক, হাদিসের কথা বলছিলাম, কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূরে চলে এসেছি। আমি সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? হুজুরের কোরআন তেলাওয়াতের কথা বলছিলাম, ওটা ছেড়ে দিয়ে অন্যটা ছেড়ে দিয়ে অন্য দিকে চলে আসছি, এটা অন্য দিকে যাচ্ছে। যাক, একটু আলোচনা করতে করতে এবারে সমাপ্তি করতে হবে, বেশি রাত করলে তো হবে না, আপনাদেরও সময়টা মূল্যবান সময়। আলহামদুলিল্লাহ, তবে এতটুকু মনে করবেন, যারা আল হিকমা মিশনের এই যে এরিয়াতে আপনারা কদম দিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের কদমের ওসিলায় আল্লাহ হয়তো গুনাহকে মাফ করে দিয়েছে। কেন? আল হিকমা মিশন এক আমাদের শরীয়তের দেখানো পথের একটা কারখানা, আর দ্বিতীয় হলো আল হিকমা মিশন উপলক্ষ করে আজকের ওলামা হযরতদের কোরআন হাদিসের কথার ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে জান্নাতি বানিয়ে দিয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাই সারা দিন খেটেছেন, সারা দিন ইনকাম করেছেন, কিন্তু এটা মনে রাখবেন, সারা দিন যে ইনকাম করেছেন, সারা দিন যে সময় কাটিয়েছেন, ওই সময় আপনাকে নাজাত দিতে পারে না, ওটা পেটের ব্যাপার ছিল। আর আজকে যে সেকেন্ড, মিনিট, ঘন্টা সময়টা কাটিয়েছেন, ইনশাআল্লাহ এটা আল্লাহ চাইলে আল্লাহর নবীর কথার ওসিলায় আল্লাহ মাফ করে মাগফিরাত করে জান্নাতি বানিয়ে দিতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমার আব্বারা, তাই বলছিলাম হাবিবের কথা, আমার রসুলের কথা। নবী আমার ওই বাচ্চাটাকে মুহাব্বত করছে, ভালোবাসছে। আমার রাসূলুল্লাহ হযরত আব্দুল্লাহকে বলছে, হে আব্দুল্লাহ, আমি রাসূল এসেছি পৃথিবীর জমিনে ভ্রাতৃত্বকে, বন্ধনকে এক করতে। জোরে বলুন। জোড়া মানুষের সাথে সম্পর্ক করাতে, স্বামী স্ত্রী মহব্বত গুলোকে জুড়তে, মানুষে মানুষে ভেদাভেদকে জুড়ে দিতে, কালোর সাথে সাদা, সাদার সাথে কালো, উঁচু থেকে নিচু, নিচু থেকে উঁচু, এই সব সম্পর্ক গুলোকে বিভেদ করা নয়। যারা বিভেদ করে গেছে ওটা শয়তানের রাস্তা। আমি রাসূলুল্লাহ আজকে সেইগুলোকে জুড়তে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক, ইনি হলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সেই রাসূলের অনুসারী। আজ আমরা পৃথিবীতে আসি আমার রাসূলকে নিয়ে বেঁচে থাকবো, আর মৃত্যুর সময় আশা করব আল্লাহর কাছে যেন আল্লাহ আমার নবীর দিদার দিতে দিতে মৃত্যু দান করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মৃত্যুটা যেন রাসূলের দিদার দিয়ে হয়, যেন মৃত্যুটা ওই রকম না হয় পায়খানা বেরিয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বেরোবে, কান দিয়ে রক্ত বেরোবে, নাক দিয়ে রক্ত বেরোবে। যে বন্ধুর সঙ্গে খেয়েছি, ভোরের বেলা আড্ডা মেরেছি, সেই বন্ধুটা তার পরের দিন দুপুর বেলা দেখতে যাচ্ছি মরে গেছে, খবর শুনেছি, দাঁত বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, রক্ত বেরোচ্ছে, পায়খানা বেরিয়ে গেছে, রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, খবরদার খবরদার, দেখতে যাসনি, ভয় লেগে যাবে। কি বলিস? বলে অদৃশ্য ব্যাপার, ভয় লেগে যাবে, খবরদার দেখতে যাসনি। আহারে, যে বন্ধুটার সঙ্গে একসঙ্গে খেয়েছি, গল্প করেছি, ও বন্ধু দুনিয়া ছেড়ে চলে গেছে, তার বিরুদ্ধে কথা বলতে বলতে যাচ্ছে, দেখতে যাসনি। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছে, হাত দুটো বড় করে বলে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে। এটাই আশা করবেন, এই পৃথিবীতে কদিনের জন্য আল্লাহ নিয়ে এসেছে, দুনিয়ার জমিন আমরা আজ না হোক কাল ছেড়ে দেবো। আল্লাহর ওয়াস্তে বলছি, সব সময় দোয়া চাইবেন, আল্লাহ যেন আমার শেষটা নবী পাকের দিদার দিয়েই যেন দেয়। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ হ্যাঁ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ऐसा गुंबद वाले मंसूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना। जोरे হবে না সুবহানাল্লাহ। ऐ नूर खुदा आकर
आंखों में समा जाना, या दर पे बुला लेना, है पर्दनसी दिल के पर्दे में रहा करना, जब वक्त नजर आए दीदार अता करना। तो मोहब्बत হবে না, दीदार अता करना, ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। তরুণীরা, আমার আব্বা জানিরা শোনো, আমার আম্মা জানিরা শোনো, তাহলে আলোচনার দিকে আবার একটু ফিরে যান। আল্লাহ নবী তো জাহানের বাদশার বিষয়ে যে কথা বলছিলাম, এটা আমি সমাপ্তি করব, দোয়া এখনই হবে। তাবারুক রয়েছে ইনশাআল্লাহ, আনন্দের সাথে তাবারুক খাবো, আনন্দের সাথে ইনশাআল্লাহ। যেমন ইমানি মাহফিলে রয়েছে, তেমন আমরা একই সাথে আল্লাহর জান্নাতে থাকবো। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর কথা আপনাদেরকে শোনাচ্ছি না। যুবক শোনো শোনো, ঈমান মজবুত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের কথা, আমার নবী পাকের সাহাবী এত সুন্দরভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লেগেছে। আর এদিন দুনিয়ার বাদশা কোরআন, ওই পবিত্র কোরআন তেলাওয়াতের কথাটা আমার রবের কাছে পৌঁছে গেল। আল্লাহ আমার হাবিবকে জানাতে লেগেছে, আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ বড় পছন্দ করে ফেলেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি আল্লাহ জান্নাতি বলে মেনে ফেলেছি, আমি আল্লাহ জান্নাতি লাকাব দিয়ে দিয়েছি। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানিরা শোনো, আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার রাসূলুল্লাহকে এতটা মহব্বত করে ফেলেছে, আমার হাবিবকে এতটা প্রেম করে ফেলেছে। এই যুবকেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পবিত্র কোরআন পড়তে দেখেছে কোথায়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবা বাইতুল্লাহ সামনে হাতিমে কাবা আছে, এই হাতিমে কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ জুরাবা পবিত্র কোরআন তেলাওয়াত করতে লেগেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত এত সুন্দর লাগছিল। এই যুবকেরা শোনো, এই পবিত্র তেলাওয়াতের কথাটা ওই সময়ের বেদিন বেঈমান আবু জাহালের কাছে খবর পৌঁছে গেল। আবু জাহাল কাছে যখন খবরটা পৌঁছে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন পড়তে লেগেছে, এই খবরটা যখন আবু জাহালের কাছে পৌঁছে গেছে, আবু জাহাল সাথে সাথে ছুটে ছুটে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো জোরে 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 আল্লাহর কোরআন পড়তে লেগেছে। তরুণীরা, ঈমানের জোশ দেখো, ঈমানের জোশ কাকে বলে দেখো। আজ আমরা বেঈমানের কাছে মাথা নত করব না, আজ কোনো মুনাফিকের কাছে মাথা নত করব না। আজ দুনিয়ার জমিনের মানুষ আমরা ঈমানদার যারা, আমার হাবিবকে যারা ভালোবাসি, আজ আমার হাবিবুল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে নবী বলে মানি না। পৃথিবীর শয়তানের চক্রান্তে পড়ে গিয়ে আমরা আমল ঈমানগুলোকে বিক্রি করে দিই না। আজ আমাদের সিনাতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম রয়েছে। আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে আমি জান্নাতে যাব, আপনারাও জান্নাতে যাবেন। রাসূলুল্লাহর প্রেমিকরা বদরের মতো শহীদ হয়ে যেতে রাজি, সিফিনের মতো শহীদ হয়ে যেতে রাজি, খান্দাকের মতো শহীদ হয়ে যেতে রাজি। এই যুবকেরা, কারবালার মতো ইমামে হুসাইনের মতো আমরাও শহীদ হয়ে যেতে রাজি, কিন্তু কোন বেঈমানের পাল্লায় পড়ে ইসলামকে ছাড়তে রাজি না। আরে
বেঈমানের পাল্লায় ভাই, পড়ে। এতগুলো লোক, এত আহা, 5G ওয়াজ হচ্ছে, হাত আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এত জোরে তাকবীর হবে, এত জোরে বসেন বসেন, আর 15 মিনিট হবে। কোনো অসুবিধা নেই। নারে তাকবীর, নারে তাকবীর, বসেন বসেন, কুরআন শরীফ, জিন্দাবাদ আওলা। সাইড সাইড। হ্যাঁ এমন দাদা হুজুর পীর কেবলা বলুন জিন্দাবাদ। দাদা হুজুর থাকলেই হলো, আর কারোর নাম দরকার নেই। যে রসুলুল্লাহকে ভালোবাসে আল্লাহ তার নাম তুলে দেবে, জোরে বলুন। যে রসুলুল্লাহ থেকে দূরে সরে যাবে ওই ভয়ে ধকধক করবে, তার ইজ্জত তার অস্তিত্ব এই পৃথিবীর জমিনে থাকবে না, এটা মনে রাখবেন। পৃথিবীর জমিনে বাঁচতে গেলে রসুলুল্লাহ ছাড়া কাউকে নিয়ে বাঁচা, এই বলুন, কাউকে নিয়ে আপনারা বাঁচা যাবে না। তাই তো আজও আজও তৈরি হয়ে রয়েছে কারবালার মতো, ইমামে হোসেনের মতো রসুলুল্লাহর জন্য কদমে কুরবান করে দিতে, জোরে বলুন। আহারে, সিফিন হয়েছে, খন্দক হয়েছে, বদর হয়েছে। সাহাবা হুজুররা কেন শহীদ হয়েছে জানেন? শহীদ হয়েছে সাহাবা হুজুরদের একটাই তামান্না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আপনি বারবার শুধু মুখে বলেন শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব, শহীদ হয়ে যাব, কেন এই কথাটা বলেন? হযরতে হানজালা হুজুর বলছেন, আরে আমার রাসূলুল্লাহর চেহারাতে আমি জান্নাত খুঁজে পেয়েছি, জোরে বলুন। আমার হাবিবের জন্য আমি শহীদ হতে রাজি। কেন জানিস? যদি আমার নবীর কদমে শহীদ হয়ে যেতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের দিনে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। अरे इश्क तो वही करता है, इश्क तो वही करता है जिसमें मोहम्मद रसूल बसता है। সুবহানাল্লাহ। इश्क को ही शैतान से हम सीखते नहीं है, इश्क को ही शैतान से हम सीखते नहीं है, हम इश्क सीखते हैं मोहम्मद रसूल के जरिए से। ওই জন্য কবি একটা কথা বলেছিলেন খুব মারাত্মক, कुछ दिन की दूरियां है, কথাটা ভালো করে বুঝবেন, कुछ दिन की दूरियां है, मोहम्मद रसूल को मोहब्बत करके तो देख, तेरे लिए জান্নাত इंतजार कर रहा है। কিছু দিনের দূরত্ব, তার মানে মৃত্যু হবে আর জান্নাতে যাব, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। মৃত্যু হবে আর জান্নাতে যাব। হ্যাঁ, এই পৃথিবীর জমিনে কোন সায়েন্সের পিছনে ঘুরনেওয়ালারা, কোন সায়েন্সের পিছনে সময় দেনেওয়ালা রসুলের প্রেমিক নয়, কোন অ্যাডভার্টাইজের পিছনে রসুলের প্রেমিকরা ঘুরনেওয়ালা নয়। রসুলুল্লাহর প্রেমিকরা তো আল্লাহর ঘর মসজিদে গিয়ে সিজদা দেনেওয়ালা, রসুলুল্লাহর প্রেমিকরা তো নবীর ঘর মাদ্রাসায় গিয়ে কোরআন শুননেওয়ালা। রসুলুল্লাহর প্রেমিকরা কোন একটা মিশর যেখানে কোরআনের কথা, যেখানে কোরআনের শিক্ষা শেখানো হয়, যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোকে মিশ্রিত করে শিক্ষা দেওয়া হয়, রাসূলুল্লাহর প্রেমিকরা সেই জায়গায় উঠনেওয়ালা, সেই জায়গায় বসনেওয়ালা। ইনশাআল্লাহ রাসূলুল্লাহর প্রেমিকরা এই রাস্তায় কালও ছিল, আজও আছে, এই রাস্তায় থেকে রাসূলের প্রেমিক মরে যাবে। আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা। বাপেরা ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুর আমার পবিত্র কোরআন শরীফ পড়ছেন জোরে জোরে, আর আবু জাহাল তখনকার একটা বেয়াদব, রাসূলুল্লাহর সামনে বেয়াদবি করনেওয়ালা আবু জাহাল, চেনেন না আপনারা? হ্যাঁ, অস্তিত্ব আছে, অস্তিত্ব আছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের অস্তিত্ব আছে, খাজা গরিবে নওয়াজের অস্তিত্ব আছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা সুলতানুল হিন্দের অস্তিত্ব আছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা নিজামউদ্দিন আউলিয়ার অস্তিত্ব আছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির অস্তিত্ব আছে, এই দাড়িওয়ালা টুপিওয়ালা আর পাঞ্জাবে শুয়ে রয়েছেন, সেখানে পাঞ্জাবের মুজাদ্দিদ আলফে সানির অস্তিত্ব রয়েছে। আমার পশ্চিম বাংলায় মুসাদ্দিদ জামান দাড়িওয়ালা টুপিওয়ালার অস্তিত্ব আল্লাহ এখনো রেখে দিয়েছে। তুমি মনে মনে করছো তুমি একটা ডিজাইন, তুমি একটা রাস্তা এঁকেছো, ওই রাস্তায় দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়ে গিয়ে দাড়ি আর টুপিটাকে নেভিয়ে দিয়ে দাড়িটাকে চেঁচে দিয়ে ওই রাস্তায় তুমি চালাবে, ও বুড়ে বালি, অত সোজা নয়। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তার রসুলকে মজবুত করে ধরেছি। কেন? মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি। আমার মনে শুধু একটা কথা উদয় হচ্ছে, একটু বলতে বলতে গেলে আমার কিরম লাগছে, কিন্তু প্রত্যেকটা মাহফিলে আমি বলছি, যা হবে হবে, जो होगा होगा। প্রত্যেকটা মাহফিলে আমি বলছি, আপনাদেরও বলে যাচ্ছি,
কিছু কিছু এখন উঠেছে দেখবেন, কবরস্থান, মসজিদ, মিশন, মাদ্রাসা এসব বলছে নিয়ে নেবে। শোনেননি আপনারা? শোনেননি? আমার বাংলা তো সোনার বাংলা হয়ে রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওদিকে খাজা গরিবে নওয়াজের রুহানি ফায়েজ চলছে ভারতে, আর আমার এদিকে পশ্চিম বাংলায় মুজাদ্দিদ জামানের রুহানি ফায়েজ চলছে। এই বাংলার মানুষকে তুমি দমাতে পারবে না, এই বাংলার মানুষকে তুমি চোখ লাগাতে পারবে না, এই বাংলার মানুষকে তুমি সিনা দেখিয়ে চমকাতে পারবে না। এই বাংলার মানুষ মুজাদ্দিদ জামানের অনুসারী, মুজাদ্দিদ জামান কলকাতার জমিনে শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছিলেন, হে ব্রিটিশরা পালিয়ে যাও, আমি আবু বকর যদি আমার মুরিদদেরকে বলি তোদের কলমের রাস্তা থাকবে না। আবু বকর সিদ্দিক এতটুকু বলেছিলেন, কামান যেমন ছোড়া হয়, যেমন কামানের গুলি দ্রুত গতিতে ছুটে যায়, মুজাদ্দিদ জামানের কথাটা দ্রুত গতিতে বেঈমানদের দিলে গিয়ে কেটেছিল, তার কলমের রাস্তা খুঁজে পায়নি। কেন? এই যুবক, মুজাদ্দিদ জামানের কাছে ক্ষমতা ছিল না, মুজাদ্দিদ জামানের কাছে অস্ত্র ছিল না, মুজাদ্দিদ জামানের কাছে কামান ছিল না, মুজাদ্দিদ জামানের কাছে আল্লাহ তার রাসূল ছিল। ধরে হবে না? মুজাদ্দিদ জামানের কাছে আল্লাহ। নারায়ে তাকবীর। নরেন্দ্র মোদীর কালা আইন মানছি না, মানবো না। ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। মাদ্রাসা মসজিদ ভুলছি না, ভুলবো না। আমাদের তৈরি গোরস্থান ছাড়ছি না, ছাড়বো না। নারায়ে তাকবীর। আমার আব্বারা, আমার জনাব কামাল উদ্দিন ভাই একটু জোশে এসে যাচ্ছে, তাই একটু আপনাদের সামনে তকবীর দিচ্ছে। আপনারা কি খারাপ মনে করছেন? অসুবিধা নিচ্ছেন? মুসলমান कल भी जिंदा था, आज भी जिंदा है और कियामत तक जिंदा रहेगा। হ্যাঁ, অত সোজা নয়। দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, বলে কবরস্থান নেবে, মসজিদ নেবে, মাদ্রাসা নেবে, মিশন নেবে। ঠিক আছে, আমরা দিয়ে দেবো। এ ভাই মুসলমান আমরা সব দিয়ে দেবো, মিশনও দিয়ে দেবো, মাদ্রাসাও দিয়ে দেবো, কবরস্থানও দিয়ে দেবো, মসজিদও দিয়ে দেবো। কি বলছেন? দিয়ে দেবো। তো আপনি বলুন, নিয়ে ভোগ করতে পারবে? বলেন, সবাই বলেন, ভোগ করতে পারবে? তোর বাপও দুনিয়ায় বেঁচে নেই, আর তুইও কিছুদিন পরে মরে যাবে। আরে কথা বুঝছেন না? তোর মাও মরে গেছে, তুই দুদিন পরে মরে যাবি। তোর বউও চলে গেছে, তুই দুদিন পরে মরে যাবি। আর তুই আবার বলছিস কবরস্থান নিবি। হ্যাঁ, তোর বাপের জমি। এই জমিন কার? বলুন, জমিন কার? আমরা ইমানদার। ওয়াসিআতুর সাইয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র যা কিছু রয়েছে আমার। জোরে বলুন। আমি আল্লাহ কুন করে দি হয়ে যায়, আমি আল্লাহ ফায়াকুন করে দি আবার ধ্বংস হয়ে যায়। জোরে বলুন। আমি আল্লাহ বলি ইদা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমি আল্লাহ সেই রে, আমি তোদেরকে সুস্থ রাখি, আমি তোদেরকে আবার মেরেও ফেলে দিই, আমি তোদেরকে খাওয়াবো, আমি তোদেরকে খোলা করব, আমি তোদেরকে অ্যাক্সিডেন্ট করব, আমি তোদেরকে অমুক জায়গায় বেইজ্জতি করব, আমি তোদেরকে আবার ইজ্জত দিয়ে তোদের ক্ষমতাও দিয়ে দেব। এটা হলো জমিন। আমার বাপের না, আমার নানার না, আমার নানি। এই জমিন তো জমিনের জায়গায় পড়ে থাকবে কেন? জমিন জমিন সৃষ্টিকর্তা মালিকের। আমি এসেছি আল্লাহর ইশারায়, চলে যাব আল্লাহর ইশারায়। এসেছি কার ইশারায়? আল্লাহর ইশারায়। চলে যাব কার ইশারায়? আল্লাহর ইশারায়। তোর সাদা দাড়ি হয়ে গেছে, সাদা চুল হয়ে গেছে, তুই বলছিস সব নিয়ে নিবি। তুই নিয়ে ভোগ কর, কদিন থাকতে পারিস দেখ। লে, সব দিয়ে দেবে মুসলমানের, সব দিয়ে। এত হিংসা মুসলমানের দিয়ে কেন ভাই? আমরা কি অপরাধ করেছি? আমরা কোনো হিন্দু ভাইকে গালাগালি করি? এই বলুন, গালাগালি করি? আমরা কোনো ধর্মকে খারাপ বড় ছোট কথা বলি? কোন ধর্মকে আমরা আমরা খারাপ চোখে দেখি? আমরা প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি, সম্মান দিই, কিন্তু আমার দড়িটাকে আমরা মজবুত করে ধরে। আমার আব্বারা, আল্লাহর ওয়াস্তে আপনাদের বলে যাচ্ছি, কিচ্ছু নয়। দুনিয়ার জমিনে কালো যে জালিম ছিল, আজও সেই জালিম আছে। এটা আল্লাহর পরীক্ষা। ইমানদারদের দড়ি কিন্তু মজবুত রাখতে হবে, ইমানদারদের দড়ি মজবুত রাখতে হবে। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছে, ইমানদারদের দড়ি কিন্তু মজবুত করে রাখবে। ও যা হবে হবে, দুদিন আগে নাই দুদিন পরে, দুদিন আগে মরতে হবে না, দুদিন পরে আল্লাহ মৃত্যু তো দেবে, কিন্তু ইমানের দড়িগুলো সব মজবুত করে রাখবেন। আমার মুসলমান ইমানদার বাপ ভাইদেরকে বলে যাচ্ছি, দড়ি মজবুত করে রাখুন।
অস্তিত্ব নিজেরাই হারিয়ে ফেলেছি। আমাদের জায়গা এত সুন্দর ছিল, আমরা মুসলমান নামে আমাদের কর্মটা এত সুন্দর হওয়ার দরকার ছিল, ওই কর্মের গুণও কিন্তু আমাদের ফল আজকের ভুগতে হচ্ছে। আজকের আমরা দাড়ি রেখে যদি আমরা জিনা করি, আমরা টুপি মাথায় দিয়ে যদি অন্যায় করি, আমরা যদি অন্যায় কাজকে সাপোর্ট করি, তাহলে আল্লাহ কারণ না কারণ দিয়ে আমাদের অপমান করাবে। আল্লাহর ওয়াস্তের থেকে বেশি কিছু বলতে পারছি না, আল্লাহর ওয়াস্তে বলছি, কালো দাড়িওয়ালা প্লেনে উঠে নামাজ পড়েছে, আমার বাচ্চা ছাড়া মাথায় টুপি পরে প্লেনে গিয়ে নামাজ পড়েছে, কেউ অপরাধ করে না, কেউ কোনোদিন কোন বিকট ভাষায় তাকে গালিগালাজ দেয় না। আজকের দিনে নামাজ পড়লে অসুবিধা, আজকের দিনে প্লেনে আল্লাহু আকবার বললে অসুবিধা কেন? এক ধরনের শয়তান তাদের চক্রান্তয় তারা তাদের জালটাকে বেছাতে চাচ্ছে। কিন্তু আমার আল্লাহ বলছে, কোরআন হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ তোদের জন্য হেদায়েতের জাল বিছিয়ে রেখেছি, তোরা কোনো না কোনো জায়গায় পা দে, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। পৃথিবীর জমিনে মাদ্রাসা হলো হেদায়েতের রাস্তা, পৃথিবীর জমিনে মসজিদ হলো হেদায়েতের রাস্তা, পৃথিবীর জমিনে এই সব মিশন, এই বড় বড় মিশন গুলো, ইসলামিক যে কালচার, কৃষ্টি, ইসলামিক যে পরিবেশের একটা যে মিশন, এই সব মিশন গুলো হলো হেদায়েতের রাস্তা। এই হেদায়েতের রাস্তায় আপনারা পা দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আজও আমরা আছি, কালও আমরা হকের পক্ষেই থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে আসেন একটু আলোচনা থেকে ফিরে যাই। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, যে আলোচনা আমি করছিলাম, এই আলোচনা করেই সমাপ্তি করে নেব। হাদিসের কথা আমি বলছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুজুর আমার, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে লেগেছে। আবু জাহাল এসে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে লেগেছে, কোরআন পড়াটা বন্ধ করো। আমার নবী পাকের সাহাবী বলতে লেগেছে, আল্লাহর কোরআনটা আমি সিনার মধ্যে রেখে দিয়েছি, আমি কোরআন পড়া থেকে বন্ধ করতে পারবো না। আল্লাহ নবী সাহাবী এই আওয়াজটা শোনার পরে যুবকের আপনারা, আবু জাহেল বলতে লেগেছে, যদি কোরআন পড়া না বন্ধ করো তাহলে ব্যবস্থা এখনই করে দেখিয়ে দেবো। আব্দুল্লাহ ইবনে মাসউদের সাহস দেখো, কেননা যে কোরআনকে সিনায় রেখেছে, যে রাসূলুল্লাহকে ভালোবেসেছে, যে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেবে বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, এরে আবু জাহাল, তুই হাজার 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 যদি চেষ্টা করি, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কোরআন থেকে দূরে সরব না। আরো জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়তে লেগেছে, আবু জাহাল যেই বন্ধ করতে গেছে, হুজুর আমার রেগে একটা চড় মেরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে সরে গেছে, আবু জাহাল পিছনে 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 গেছে, ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে আবু জাহাল বলছে, এবারে কে বাঁচাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, আবু জাহাল, আমি রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছি, লোকের সামনে, মানুষের সামনে আমি যদি বলতাম বা গালিগালাজ করতাম, বা আমি তোকে চড় মেরেছি, বা আরো যদি বাড়াবাড়ি করতাম, বেয়াদবি হতো। ফাঁকা জায়গায় নিয়ে এসেছি এই জন্যে, এই ফাঁকা জায়গায় যদি আমি তোকে কিছু বলিও, তোর ভক্তরা তোকে কিছু বলবে না। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের প্রেমিক, তুই ফাঁকা জায়গা পেয়ে যদি আমাকে মেরেও ফেলে দিস, হাজার জান দিতে আমি তৈরি আছি, কিন্তু আল্লাহ তার রাসূলকে আমার সিনা থেকে বার করতে দেব না। আর একটু জোরে বলুন যুবক। তাই মজবুত করে আমাদের ধরে থাকতে হবে। আর আমি আলোচনার দিকে গেলাম না, আসেন সকলে উঠে দাঁড়িয়ে আবার একবার সালাম করব। সবাই দাঁড়ান, অনেক রাত হয়ে গেছে, সবাই ভালোবাসা দাঁড়ান। এ নবী সালাম। হ্যাঁ ঠিক আছে, ওই সালাম ভাই কই? طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا
فيه سلام يا حبيب سلام সকলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব ডক্টর আব্দুল্লাহিন মারুফ সাহেব। আজকের কিছু কথা বলবেন। আচ্ছা, মারুফ সাহেব বলবেন না, খুসুসান খাস করে আমাদের পশ্চিম বাংলার যিনি অলিতে গলিতে গিয়ে দিন ইসলামের খিদমত করছেন, আপনারা আমাদের জন্য সকলে দোয়া করবেন তো? বসে পড়েন, সবাই বসে পড়েন। সবাই দোয়া করবেন তো? আমরা দিনের কাজ করছি, আমরা মানুষের কাছে ভালো বার্তাটা দিচ্ছি, এটা আপনারা চান না চান না? আমরা প্রত্যেকটা মানুষকে দূরত্ব থেকে মেলাচ্ছি, ভাই ভাই মিলিয়ে দিচ্ছি, স্বামী স্ত্রী মিলিয়ে দিচ্ছি। ভাই ভাই ঝগড়া করো না, মিলে যাও। সম্প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্বের কথা আমরা পুরো পশ্চিম বাংলায় বলে বেড়াচ্ছি। এবং ভারতবর্ষের 5টা রাজ্যে আমি মাহফিল করে চলে এসেছি অলরেডি। ভারতবর্ষে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে আবার বাংলাদেশেও যাব, আবার আসামেও যাব। আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন ইসলামের জন্য, দ্বীনের জন্য যেন হক কথাটা আমার জবান থেকে আল্লাহ যেন বের করিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের এই ভালোবাসার পাত্র যিনি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি সাহেব, আপনারা সকলে